যশোরের শার্শার নাভারণ সরকারি খাদ্য গুদামে দুদকের অভিযান, গুদামের কর্মকর্তাকে দুদক অফিসে তলব। এখন বিস্তারিত। যশোরের শার্শা উপজেলার নাভারণ সরকারি খাদ্য গুদামে দুদকের অভিযানে নিম্নমানের চাউল রাখা ও ধান ক্রয় হিসাবে গড় মিল থাকার কারণে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামশেদ ইকবালুর রহমানকে কাগজপত্র নিয়ে যশোর দুদক অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে দুদক যশোরের সহকারী পরিচালক আল-আমিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, শার্শা উপজেলার 17টি রাইস মিল থেকে 12,616 মেট্রিক টন চাউল ক্রয় করেছেন। সেখান থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামশেদ ইকবালুর রহমান প্রতি কেজি চাউল থেকে 60 পয়সা করে কমিশন নিয়েছেন ও ধান ক্রয় করেছেন 1056 মেট্রিক টন, সেখানেও কমিশন নিয়েছেন। এ ধরনের অভিযোগের কারণেই নাভারণ খাদ্য গুদামে দুদকের সদস্যরা ঝটিকা অভিযান চালিয়েছেন। দুদক যশোরের সহকারী পরিচালক আল-আমিন সাংবাদিকদের বলেন, অভিযানের সময় 4, 5 এবং 6 নম্বর গোডাউনে নিম্নমানের চাউল পাওয়া যায় এবং ধান ক্রয়ের কোনো হিসাব দেখাতে পারেননি তিনি, যে কারণে তাকে দুদক অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন, শুধু খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামশেদ ইকবালুর রহমান ও উপপরিদর্শক ফারজানার নেতৃত্বে একটি সিন্ডিকেট খাদ্য গুদামে নানান ধরনের অপরাধ করে থাকেন। খবর এ নিউজ বাংলা। এই ধরনের আরও খবর জানতে চোখ রাখুন আমাদের এ নিউজ বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কমিশন প্রধান কার্যালয় ঢাকার নির্দেশনায় দুদক সদর যশোরের একটা টিম আমার নেতৃত্বে এখানে অভিযান পরিচালনা করা হয়। এখানে একটা অভিযোগ ছিল যে এই আপনার হচ্ছে নাভারণ খাদ্য গুদামে হচ্ছে নিম্নমানের চাল মজুত করা হয় এবং এখানে হচ্ছে যে খামালে চাল কম দেখিয়ে অবৈধভাবে বিক্রির একটা অভিযোগ আমাদের কাছে ছিল। তো আমরা এখানে এসে এখানকার যে আপনার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে জামশেদ ইকবালুর রহমান, তার সঙ্গে কথা বলেছি এবং এই অভিযোগ সংক্রান্তে আমরা বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করেছি এবং একই সাথে আমরা এখানে যে গোডাউন গুলো আছে গোডাউনে গিয়ে আমরা প্রত্যেকটা খামাল আমরা সরজমিনে পর্যবেক্ষণ করেছি এবং বিশেষ করে 4, 5, 6 নম্বর গোডাউনের খামালের ব্যাপারে অভিযোগ ছিল যে এখানে আসলে নিম্নমানের চাল মজুত করা হয়েছে। তো আমরা এখানে কয়েকটা খামাল আমরা মানে র্যান্ডমলি চেক করেছি, তাতে কয়েকটা মানে বস্তাতে আমরা একটু নিম্নমানের চাল পেয়েছি। হ্যাঁ, নিম্নমানের চাল পেয়েছি, এটা সত্যতা পাওয়া গেছে। আর এখানে মূলত আপনার হচ্ছে যে এই যে 2025 বড় মৌসুমে আপনার হচ্ছে যে চাল সংগ্রহ করা হয়েছে 12,616 মেট্রিক টন আর ধান সংগ্রহ করা হয়েছে 1,056 মেট্রিক টন। এই যে ধান সংগ্রহ করা হয়েছে 1,056 মেট্রিক টন, এটা মূলত হচ্ছে যে সার বিভিন্ন এলাকার কৃষকদের কাছ থেকে এটা সংগ্রহ করার কথা। আমরা এখানে এসে যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন ওনার সঙ্গে কথা বলেছি এবং ওনার কাছ থেকে আমরা এই তালিকাটা চেয়েছি যে আসলে কারা আপনাদের কাছে ধান এখানে সরবরাহ করেছে। ঠিক আছে, উনি আমাদেরকে এই বিষয়ে কোনো তালিকা সরবরাহ করতে পারেননি। হ্যাঁ, উনি আমাদের কাছে এই তালিকা সংগ্রহ করতে পারেননি। উনি বলেছেন যে এই তালিকা আমরা পরবর্তীতে সংগ্রহ করে আপনার দপ্তরে আমরা হাজির করব। ঠিক আছে, তো আমাদের এই কাগজপত্র সংগ্রহ করেছি। আমাদের অভিযোগের যে বিষয় ছিল সেখানে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ওনাদের কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগের বিষয়ে ওনারা আমাদের কাছ থেকে কাগজপত্র সবগুলো দেখে মোটামুটি লিস্ট এবং কিছু কাগজ ওনারা আমাদের কাছে চেয়েছে, এই কাগজগুলা ইনফরমেশন গুলা দেওয়ার জন্য সেইটা আমরা ওনাদের প্রোভাইড করবো এবং যে অভিযোগের বিষয় বলছে আমরা বলছি যে অভিযোগের কোনো ভিত্তি নেই, টোটালি ওনাদের কাছে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং সেইটার এগেইনস্টে কিছু কাগজপত্র দেওয়া হয়েছে এবং ওনারা কিছু কাগজপত্র চাইছে, সেগুলো দেওয়া হয়েছে। আর যে অভিযোগটার বিষয় সেই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তি।